তুমি আমাকে কেন বলছো এই কমেন্টগুলো, আমি সেটা জানতে চাই আগে। মানে তোমার ইন্টারভিউর কন্টেন্টটা তো সোশ্যাল মিডিয়ার কমেন্ট হতে পারে। অশিক্ষিতের হাতে ক্ষমতা গেলে যা হয়, এই সোশ্যাল মিডিয়াগুলো ঠিক তাই। প্রচন্ড গরমে সকালবেলা সূর্যের দিকে নয়ন ফেলা দায় হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে যেহেতু ভোটের মরশুম, তাই জন্য অনেকেই বলছে নয়নে নয়ন রেখে কথা বল, তবে সেটা তার একটু অন্য ভাষাতেই বলছে। তাই এইরকম ভোটের মরশুমে রহস্য ভেদ করতে যারা তিনজন এসেছে, তারা তিনজন আপাতত এখানে আছে। তো প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হলো ভোট কতখানি এনজয় করো বলো তো। এই ভোটের গরম গরম সময়টা মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু এত চারপাশে প্রত্যেকে কোনো না কোনো প্রতিশ্রুতি দিচ্ছে, কেউ ভালো কেউ খারাপ, কারোর আবার কথা শুনলেই বোঝা যাচ্ছে ও কত শুধু প্রচারের জন্য বলে যাচ্ছে। এই ব্যাপারটা দেখতে কতটা ভালো লাগে নাগরিক হিসেবে বলো। এটা আমাদের একটা সিনেমা রিলিজের সময় যা অবস্থা হয় সেটারই একটা বড় ভার্সন। এক্স্যাক্টলি। আচ্ছা, আজকাল তো সিনেমা রিলিজের সময় তো অনেক রকমের কথা হয়, কেউ ভালো কেউ খারাপ, প্রচার, সেমই জিনিস বড় স্কেলে। সোশ্যাল মিডিয়া সবটাই বড় স্কেলে হয় আর কি ওখানে নানান। হ্যাঁ হ্যাঁ, আর একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে এই ভোট জিনিসটা কিন্তু সবসময় গরমেই হয়। শীতে ভোট আমি জীবনে দেখিনি কোনোদিন। কেন যে হয়, আর মনে হয় পরিবেশটাকে আরো গরম করে তোলার জন্যে এটা করা হয় আর কি। আর ভোট একটা যেরকম মানে ভীষণ মানে কোনো সুষ্ঠু ব্যাপার থাকে না কখনো, একটা মানে অদ্ভুত ব্যাপার হয়। আমাদের রিলিজের সময় কিন্তু ওরকম অদ্ভুত হয় না, আমরা কিন্তু খুব অর্গানাইজড হয়েতে ছবি পরবর্তীকালে চলুক বা না চলুক সেটা পরের কথা, কিন্তু খুব সন্তর্পণে আমরা ডিজাইন করি কী করে রিলিজ হবে, কীরকম পোস্টারিং হবে, কীভাবে প্রচার হবে, সেটা কিন্তু আমরা করি। ওদের সঙ্গে কিন্তু আমাদের ডিফারেন্সটা আছে। তিনজনকে ডাকা হয়েছে আজকে পার্টি অফিসে, যে কিভাবে প্রচারের কথা ভাবছো ভাই বলো। লোকজনকে টানতে হবে তো নাকি, সোশ্যাল মিডিয়ার যুগ বলে কথা, একটু রং চঙে গরম গরম ডায়লগ হোক, কিরকম বলবে তোমরা? ফেলুদা ওটা করবেই না, ফেলুদা মানতে রাজি না ওটা। ফেলুদা আমি নমন রহস্য ধরে একটা পার্টি, একটা দল, সেখানে যদি পার্টি। ফেলুদা আমার ধারণা যে ফেলুদা প্রচারে বিলিভ করে না, ফেলুদা প্রোডাক্টে বিলিভ করে। আমার মনে হয় যে ফেলুদা বলতে যে নয়ন রহস্য সিনেমাটা আমরা ভালো বানিয়েছি, গল্পটা ভালো, সিনেমা না গল্পটা, নয়ন রহস্যটা ভালো, ওইটাই পাবলিককে টানবে, ওটার জন্য প্রচার করবে না, মানে ঢোলবাজি প্রচার করবে না ফেলুদা, আমার এই ধারণা। কিন্তু তোপসে হয়তো করতে পারে। না না, আমি কেন করবো? ইয়াং তো, তুই ইয়াং তো কি হয়েছে, আমার তো আইডল তুমি, ফেলুদাই তো। আচ্ছা, তো ফেলুদা, হ্যাঁ তো ফেলুদা যা করবে আমি তো সেটাই ফলো করবো না, সেটাই সবকিছুই ফলো করে। তো আমি যেটা দেখবো, বলে দেন একবার, বলে দেন কি কি ডায়লগটা। ওই তো দলে দলে যোগ দিন, নয়ন রহস্য ভরিয়ে দিন, এটা বলবো আমি। ইয়েস, ওই সেম ভঙ্গিতে যেভাবে নেতারা বলে। দলে দলে যোগ দিন, নয়ন রহস্য দেখতে আসুন গরমের ছুটিতে 10ই মে। ডাক করবে, এত বড় ডাক করবে কেন? ডাক করবে তুমি নিজেও ভালো করেছো, ডাক করবে। আচ্ছা, তুমি নিজেও তো পরিচালনার সঙ্গে আছো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর মধ্যে তুমি ভবিষ্যতের নেতা হওয়ার কতখানি প্রতিভা দেখতে পাচ্ছ? আমি ওর মধ্যে ভবিষ্যতের অভিনেতা হওয়ার দেখতে পাচ্ছি, নেতা খুব একটা দেখতে পাচ্ছি না। অভিনেতা হলেই ঠিকই আছে, নেতা হওয়ার আর দরকার নেই। আমাদের দেশে অভিনেতা থেকে নেতার এই যে ট্রান্সফরমেশনটা তো কম দেখছি না, বহুদিন ধরে দেখছি। একটা সময় ছিল যখন যারা দাঁড়াতো তাদের প্রায় কাউকেই চিনতাম না, এখন এমন একটা অবস্থা হয়েছে যারা দাঁড়াচ্ছে, যাদের পোস্টার দেখতে হচ্ছে তাদের প্রায় সবাইকেই আমি চিনি, কারণ তারা সবাই তো সিনেমা ইন্ডাস্ট্রির লোক। অতএব দরকার নেই, যথেষ্ট লোক সংখ্যক মানুষ চলে গিয়েছে সিনেমার সঙ্গে সঙ্গে, তারা রাজনীতিও করছে, আর বাকি কেউ ছেড়ে দিয়ে শুধুই রাজনীতি করছে। আর বেশি লোক যাওয়ার দরকার নেই, সিনেমা ইন্ডাস্ট্রি ফাঁকা হয়ে যাবে। আয়ুষ খুব ক্লোজলি এমন একজনের বন্ধু যে নেতা এবং অভিনেতা দুটোই, তো সেই জায়গা থেকে আয়ুষ কি ভাবছে ভবিষ্যৎ? কার বন্ধু ভাই? আয়ুষ নিজে জানে। বুঝতে পেরেছি। মানে এটা কার ভবিষ্যৎ নিয়ে বলছো? নিজের যে ভবিষ্যৎ কতখানি চোখ ওর দিকে চলে যাওয়ার দিকে। দেখো, আমার তো তার সাথে সম্পর্কটা মানে সে এই নেতা হওয়ার আগেও বা সে পলিটিক্সে ঢোকার আগে থেকে সম্পর্ক, যেহেতু তো আমি অনেক ছোটবেলা থেকে তাকে চিনি, সেও আমাকে অনেক ছোটবেলা থেকে চেনে। সো আমাদের মধ্যে একদম যে বেসিক সম্পর্কটা সেটা হচ্ছে দাদা ভাইয়ের, এবং আমরা ওইভাবেই সবসময় মিশি। সেটা পার্ট অফ লাইফ, ওর মেইন প্রফেশন হয়ে গেছে এখন ওটা। হ্যাঁ সব, হ্যাঁ। তো ওর মেইন প্রফেশন হয়ে গেছে এখন পলিটিক্স, আর আমি অভিনয়ের সাথে রয়েছি। সো দুজনের জায়গাটা ঠিক মতন করে করি, এবং
তার জন্য আমার মনে হয় না যে দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে এইটা কোনোভাবে ইনভলভ করার দরকার রয়েছে। যেরকম ভাবে আমরা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি করার সময় তো কে কি করছি সেটা দেখিনি, সো তার জন্য সম্পর্কটা সম্পর্কের মতনই থাকে, এবং যে যেটাতে বিশ্বাস করে বা যে যেটা করতে ভালোবাসে সে সেটাই ভালোভাবে করুক। বেশ, আচ্ছা এবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো গিয়ে অভিনেতা বা অভিনেত্রী থেকে নেতা হওয়ার প্রচুর গল্প আমরা জানি, প্রচুর গল্প কেন ঘটনা আমরা জানি, কিন্তু তোমাদের যদি ব্যক্তিগত চোখ দিয়ে বলা হয়, নয়ন দিয়ে বলা হয়, তাহলে এমন কোনো নেতা আছে যাকে দেখে মনে হয়, যার ভাষণ শুনলেই মনে হয় কি করছেন তিনি রাজনীতির মঞ্চে, তার আসা উচিত এই বিনোদনের? এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে এখন, আমি নামটা আমি নেবো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে যে খুব ভালো অ্যাক্টিং করেন বলে একজন মানুষকে বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, তো সেই মানুষের মানে এরকম যখন মানুষকে দেখো, তোমাদের ভেতরে কি এরকম গরম গরম আলোচনাগুলো হয়? কে বলা মানে হয় না যে ভাই কি বলছে, দেখ কি বলছে, কিছুই তো দেখি না। না না, মানে আমার এরকম গেছে যে আমি হয়তো কারোরটা দেখেছি, আমার ভালো লেগেছে তার ভাষণ, বা সে যে ধরনের কথাবার্তা পেশ করছে, সেটা কোনো ইন্টারভিউ হতে পারে বা সেটা কোনো সভায় হতে পারে, আমার ভালো লাগে হয়েছে, এবং সেটা ওই নিজেদের মধ্যেই যে বা আজকে এখানে এটা দেখলাম তো এটা ভালো বলেছে, সো দ্যাটস ইট, বাস ওটুকুই, এর বেশি নয়। মানে ঠিক আছে, যেটুকু জানা দরকার ওটুকুর মধ্যেই বাস। আচ্ছা, আর যাদের ভাষণ শুনে মনে হয় যে শুধুই তো বলছেন, ফল কোথায় তাদের জন্য? সেগুলো শুনি না, প্রথমবার যখন বুঝে যাই, নেক্সট টাইম থেকে তার বা কোনো কিছু দেখলে শুনি না, স্কিপ করো। মানে সেই ও যেরকম বললো, তোমরাও কি দেখো না, নাকি দেখে মজাটা নাও? আমি তো একদমই দেখি না। আচ্ছা, আমি তো একদমই দেখি না, আমার পলিটিক্যাল ইনক্লিনেশন জিরো। আচ্ছা, আমি একদমই কিছুই দেখি না অনেস্টলি, আমি ভীষণ অশিক্ষিত ইন টার্মস অফ পলিটিক্স। আচ্ছা, আমি হালকা হালকা দেখি, যদি দেখা যায় লোকটা চেনা একটু বেশি দেখি, আদারওয়াইজ আমিও কিন্তু ওরই মতন বলবো যে আমি মানে যা হয় তাতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আচ্ছা, কিন্তু যে ব্যাপারে ইন্টারেস্ট আছে সেটা হলো নয়ন রহস্য, তাই সেখানে আবার ফেরত আসি। একটু আগেই আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেক কিছু জানতে পারছি, আবার একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বলে যে জিনিসটা হচ্ছে, যে সবাই যে যার মতন করে বলে দিচ্ছে, সেটার তারা মানে খুব গভীরে ঢুকছে না, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। এবং সেই জায়গা থেকেই যদি আসি, তোমাদের ট্রেলারের নিচেই বেশ কিছু কমেন্ট এসেছে, তোমরা নিজেরাও দেখেছো, তাতে নেতিবাচকও কিছু জায়গা আছে, যে ফেলুদাকে এরকম ভাবিনি। তো এই জিনিসগুলো যখন কমেন্ট হিসেবে আসে, তোমরা তো নিজেরা ক্রিয়েটিভ পার্সন, এবং তোমরা যখন যে জিনিসটা করেছো বেস্ট দিয়ে করেছো, ওটা কি তোমাদের ভেতরে এফেক্ট করে যে এটা কেন বললো, এটা তো না হলেই পারত? দেখুন, আমরা সবাই কিন্তু ওপেন, মানে আমি অ্যাটলিস্ট আমার ব্যাপারটা বলতে পারি, আমরা কিন্তু ওপেন যে আমরা ক্রিটিসিজম শুনতে রাজি আছি। ক্রিটিসিজমের জন্য কোনো লজিক থাকে, কোনো জাস্টিফিকেশন থাকে, সেটা শুনতে রাজি আছি, কারণ সেটা দিয়ে কাজ ইমপ্রুভ হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই যে নোংরা ক্রিটিসিজম বা নোংরা কমেন্টস বা ডিসরেসপেক্টফুল, কারণ আমরা তো সবাই ভীষণ রেসপেক্টেবল লোক, আমরা নিজেদের জীবনে অনেক কিছু করেছি, শুধু আমরা তো অভিনয় করি না, আমরা অভিনয় করেছি, লেখাপড়া করেছি, ভালো ফ্যামিলিজ থেকে বিলং করি, আমরা ভদ্র মানুষ। সো আমাদেরকে নিয়ে গালাগাল দেওয়া, আমাদেরকে নিয়ে খারাপ খারাপ কথা বলা বা ক্রিটিসিজমের টোনটাই যদি খুব ডিগ্রেডিং হয়, সেটা আমার মনে হয় না যে উই ডিজার্ভ ইট। আর সেটার থেকে তো আমি তো কাউকে গলা টিপে বলতে পারবো না যে তুমি বলতে পারো না এটা, সেটা তো ওদের কাছে কিবোর্ড আছে, ওরা করবেই। ম্যাক্সিমাম আমি কি করতে পারি যে আমি পড়ি না। সো এই যে তুমি বললে যে তোমরা নিশ্চয়ই পড়েছো কম, আমি কিন্তু পড়িনি। আমি আমার ট্রেলারের একটা রিভিউ দেখিনি, একটা কমেন্টসও পড়িনি, কারণ আই এম এ হিউম্যান বিং। ইফ আই রিড সামথিং উইচ ইজ ভেরি ব্যাড, ইন ভেরি ব্যাড টেস্ট, আমি অ্যাফেক্টেড হব, এটা তো হবই। আমি তো সাধারণ মানুষ একটা, আমার রাগও হবে খারাপ কথা শুনে, সেটার থেকে আমি কি রাগ করে কী হবে? কিছু তো হবে না, আমি কিছু করতে পারবো না। সো আমাকে যদি কেউ এসে মুখের সামনে বলে যায়, তাকে আমি জবাব দিতে পারি, দরকার বলে ঝগড়াও করতে পারি যদি আমার ভালো না লাগে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা বলছে তাদেরকে আমি কিছু বলতে পারবো না। সো বাট ইট উইল এফেক্ট মি। So I protect myself. I do not read it. I do not read any comments on social media because honestly মানে সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টসগুলো থাকে, মানে হয়তো মিলিয়ন কমেন্টসের মধ্যে একটা কমেন্ট থাকে যেটা হলো হ্যাজ সাম সাবস্টেন্স, বাকিগুলোর মধ্যে আমার মনে হয়নি কোনো দিন যে সাবস্টেন্স আছে। তো বলা খুব ইজি, ঠিক আছে। আমাদের মানে আমি তো সবাইকেই বলি, আমাদের প্রফেশনটা আনফর্চুনেটলি এরকম যে আমি যেমন তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, আমি কিন্তু তোমাকে কোনোদিন বলতে পারবো না তোমার জার্নালিজমটা ঠিক হচ্ছে না, বুঝলে?
বাজে হচ্ছে জানি না, এটা বলতে পারবো, কিন্তু তুমি আমাকে বলতে পারবে তোমার অভিনয়টা ঠিক হচ্ছে না। এটা আনফরচুনেট আমাদের প্রফেশনের। হ্যাঁ, যে একটা ডক্টর এসে আমাকে বলতে পারবে ইন্দ্রনীল স্বতঃস্ফূর্ত হয়নি, বুঝলে, কিন্তু আমি ডক্টরকে বলতে পারবো না তুমি অপারেশনটা ভীষণ বাজে করেছো, হয়নি, এটা বলতে পারবো না, ঠিক আছে। সো এইটা হলো আমাদের আনফরচুনেট, করার কিছু নেই। সবার অধিকার আছে আমাদের প্রফেশনটাকে নিয়ে কথা বলা, যদিও এটা স্পেশালাইজড প্রফেশন, আমরা কিন্তু শিখি অ্যাক্টিং, আর এটা স্পেশালাইজড, যেরকম একটা মেডিকেল প্রফেশনই স্পেশালাইজড, কিন্তু সবার অধিকার আছে আমাদের ব্যাপারে বলার, আমাদের অধিকার নেই কারো কিছু বলার, তো করা কিছু যাবে না। সো আই জাস্ট ব্লক মাই সেলফ, আই ডোন্ট পে অ্যাটেনশন টু নট ব্যাড নট গুড অলসো, বিকজ এটা আমি বলতে পারি না যে আমি ভালোগুলো শুনবো খারাপটা শুনবো না, আমি কিছুই শুনবো, কিছুই তুমি শুনবে না। Institute of Management study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. তোমরা এটাকে নিয়ে কি বলবে? সোশ্যাল মিডিয়া কমেন্ট, সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং সোশ্যাল অ্যাকনলেজমেন্ট, মানে কোথাও একটা সবাই আমরা এটার জন্য কিরকম একটা ছুটছি, তো যে সোসাইটি আমাদের কিভাবে অ্যাকনলেজ করছে। দেখো আমার কাছে মানে যেহেতু তুলনামূলকভাবে আমি একটু হয়তো বেশি রানা আঙ্কেল বা হয়তো ইন্দ্রদার থেকে সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমার কাছে এখন মনে হয় পুরো জিনিসটাই খালি ভিউজের উপর ডিপেন্ড করে, দ্যাটস ইট। মানে ওরা যারা বলছেন বা কোনো কিছু করছেন, তারা অপেক্ষা করতে এখন কি প্রবলেম আমি জানি না, বা কোনো কিছু বা কাজটা দেখি তারপর আমি মানে একটা মত প্রকাশ করি। এখন এত আগে থেকে কি করে বুঝতে পেরে যায়, মানে আমরাই তো এখনো হয়তো বুঝে উঠতে পারছি না যে ফাইনালি জিনিসটা কীরকম দেখাবে বা এরকম আমাদের মনের মধ্যেই হয়েছে। এটা কী করে, আমি তো ভাবছি যে জাস্ট একটা ট্রেলার দেখে সবটা বুঝে গেল বা সমস্ত কোনো কিছু, বাট ওই একটাই জিনিস আমি দেখেছি বলতে যে হ্যাঁ এরকম করছে, ওই করছে, হ্যানা ত্যানা করছে। তারাও তো সেটাকেই ফেলুদার নাম করেই সেটাকে ভিডিও বানিয়ে সেটার ভিউজটাও নিচ্ছে, তারা কেন করছে? তাদেরও তো দরকার নেই না। তো যাই হোক, সেটা আমি জানি না, এখন একটা অদ্ভুত কি দৌড় হয়েছে নতুন, যে ভিউজ আমাকে এর থেকে বেশি ক্রমশ হতে হবে। আমি মনে করি না যে এখন যা কমেন্টস হয় বা যা সমস্ত কিছু হয়, তারা প্রত্যেকে অ্যাটেনশন সিকার। আমার মনে হয় প্রত্যেকে অ্যাটেনশন চায়, প্রত্যেকে চায় যাতে তাদেরকেও মানুষ যে পোস্ট করছেন, সে সেলিব্রিটি হোক বা কোনো সিনেমার রিলিজের সময় এরকম ব্যাপার হলো, তো সবাই যাতে তাকে দেখে, তাকে নিয়ে যেন, এই কথার কথা আজকে আমাদের এই ইন্টারভিউটার মধ্যে তাদের কথা কিন্তু উঠে আসলো। কেন হলো? তারা অ্যাটেনশন সিকার, তারা এটাই চাইছিলেন যে তাদেরকে নিয়ে যাতে কথা হয় বা কোনো কিছু। কারণ আর এখন একটা এটা তো একটা জায়গা হয়ে গেছে না সোশ্যাল মিডিয়ার থ্রু নিজেকে প্রুভ করার। সো এই জিনিসটাকে অন্তত আমি সাপোর্ট করি না। হ্যাঁ, প্রথম আর ওই খারাপ লাগার জায়গাটা যদি আমি বলি, প্রথমের দিকে যখন আমাদের তিনজনের নাম অ্যানাউন্স হয়েছিল যে আমরা তিনজন করছি, সেই টাইমে অনেক কমেন্টস পেয়েছিলাম যে ভালো, সমস্ত কিছু ভালো ফিডব্যাক পেয়েছি, বাট একটা সংখ্যক মানুষ থেকেই যায়। সেই টাইমে ইন্দ্রদা এবং রানা আঙ্কেল একটা কথা আমি তখন থেকে মেনটেন করে এসেছিলাম যে জাস্ট ওগুলো দেখায় বা স্টপ করে দেয়। কারণ ওইগুলো পড়ে তো আমার স্ক্রিপ্ট পড়া হবে না, বা ওইগুলো পড়ে আমার অভিনয়ের কোনো কিছু হবে না। আমাকে অভিনয়টা করার জন্য বাবু আঙ্কেলের কথা শুনতে হবে, স্ক্রিপ্টটা বা রানা আঙ্কেল ইন্দ্রদার সাথে পড়ে সিনটা ভালো করে করতে হবে। আমার কাজ ওটাই, তো আমি ওটাই করি। আমার তো আর বাকিটা এরা কে কি বলবে, কি করবে না করবে, আমার তো সেটা হাতে নেই না। আমার খালি কাজ করাটা দায়িত্ব, আমি কাজটা ভালোভাবে করার চেষ্টা করব যাতে মানুষের পছন্দ হয়। ওই বাহ্যিক একটা লুকেই সব জাজ করে নিল, সেইটার জন্য তো একটা সিনেমা বানানো হয়নি যে একটা লুকেই তুমি সবটা জাজ করে দিতে পারলে। আর কেউ পারে না, একটা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা একটা ট্রেলার দেখে মানুষ জাজ করে দিল, ইটস ইম্পসিবল। তুমি কি বলবে? তোমার নিজস্ব পরিচালকের দৃষ্টিভঙ্গিও আছে, মানে সেটা তোমার সিনেমার ক্ষেত্রেও তুমি অনেক কমেন্ট, অনেক মতামত পেয়ে অভ্যস্ত। এখানে ফেলুদার মতন একটা সাবজেক্ট, যেটা বাঙালির নস্টালজিয়া বলা যেতে পারে, সন্দীপ রায়ের কাজ, সেখানেও তোমার কমেন্টের ঝড় বয়ে গেছে এবং সেটা নানাভাবে গেছে। দেখো, আমি যে সমস্ত ছবি পরিচালনা করেছি আজ পর্যন্ত, তাতে লোকের হয়তো ভালো লাগা খারাপ লাগা থাকবে, কিন্তু ফেলুদা করার পর অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে এইটা কতটা মানে বিশাল মানে ভূমিকা নেয়। আমরা যখন ছবি করেছি, যেহেতু সেই ছবিগুলোর সঙ্গে ফেলুদা বা বক্সি এরা কেউ জড়িত ছিল না, তো এতটা সেন্সেশনাল হয়নি। যা করেছি অরিজিনাল, লোকের নয় ভালো লেগেছে নয় খারাপ লেগেছে, সেটা নিয়ে বিরাট কিছু একটা ঘটে যায়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম তার মধ্যে থেকে আমি বিশেষ করে এই একটা লাইন বলবো যেটা আয়ুষ বলল, সেটা হচ্ছে দে আর অ্যাটেনশন সিকার।
তাদের কেউ কখনো কোথাও খুব একটা পাত্তা টাত্তা দেয়নি। তাই জন্যে তারা কিভাবে মানুষের চোখে পড়বে, তাদের কথাগুলো কিভাবে পাঠাবে আমাদের মানে মানুষের কাছে, সেই জন্যই এখানে করে। আজকে যে তুমি আমার ইন্টারভিউ নিতে এসেছো, তোমার উপরে একজন আছে, তার যদি তোমার কাজ পছন্দ না হয় সে তোমাকে এই ইন্টারভিউটা স্ক্র্যাপ করে দিতে পারে, আগামীকাল তোমাকে বার করে দিতে পারে। কিন্তু যারা এই কমেন্টগুলো লিখছে তাদের কেউ নেই যারা তাদেরকে বার করে দেবে, কারণ তারা নিজেকেই নিজে দাঁড় করিয়েছে। মানে যাকে বলা হয় গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে কেউ তাকে মানে না, কিন্তু সে নিজে মোড়ল ভাবছে নিজেকে। তুমি যদি এদেরকে দেখো, এদের মধ্যে 70 থেকে 80% মানুষ যারা আছেন তারা সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে গল্পটা দাঁড়ায়নি, অভিনয় হয়নি, সিনেমাটোগ্রাফি খারাপ, বাংলা কালার, হ্যাঁ বাংলা সিনেমা আমি ঠিক দেখি না, কালার কারেকশন। আমি সবিনয়ে কথা বলবো একটা, আমি 36 বছর ধরে সিনেমায় কাজ করছি, 36 ইয়ার্স। আমি ক্যামেরায় কাজ করেছি দীর্ঘ 12 বছর, বহু বছর ধরে 30 বছর ধরে ডিরেকশন দিচ্ছি। কি ছাই দিচ্ছি কি না দিচ্ছি দর্শক জানে, কত কি ছবি করেছি তারাও দেখেছে, খারাপ ভালো যা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো নিয়ে পাবলিকলি বলতে সাহস পাবো না, এরা জীবনে কোনো কিছু না করে এবার বলতে পারে আমি যে কিছু করিনি সেটা জানলে কি করে, সেটা তোমাদের কমেন্ট শুনে বোঝা যায়। কমেন্ট শোস যে তুমি জানো না কালার কারেকশন ব্যাপারটা কি, কি থেকে শুরু হয়েছে, কেন কালার কারেকশন, হোয়াট ইজ কালার টেম্পারেচার। আমি যদি একটা প্রশ্ন করি হোয়াট ইজ কালার, দ্য ডেফিনেশন অফ কালার টেম্পারেচার, এই যারা লিখছে কালার কারেকশন নিয়ে তাদেরকে আমি এক একটা বিষয় নিয়ে লেন্সিং, কালার কারেকশন, ডেপথ অফ ফিল্ড নিয়ে 5টা করে প্রশ্ন করব। একটা করে যদি উত্তর দিতে পারে সঠিক, তাহলে মেনে নেব যে ওরা পড়াশুনো করেছে। বাপরে, অনেকটাই তীক্ষ্ণ এবং শার্প গেল, কিন্তু তারই সঙ্গে আবার না, উপায় নেই। অশিক্ষার একটা শেষ আছে এবং তাদের ঔদ্ধত্যেরও একটা শেষ আছে। অশিক্ষিত মানুষ যখন উদ্ধত হয়ে ওঠে তখন তো তার দিক বিদিক শূন্য হয়ে যায়, কারণ সে তো তাকে বাঁচাতে চায়, সে তো আটকে পড়া একটা বাঘের মতন বা একটা কুকুরের মতন, তাকে চারিদিক দিয়ে লোকে খোঁচাচ্ছে, সে একটা নিজেকে প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে ভুলভাল করে বেড়াচ্ছে, এবং সেটা সমাজের ক্ষেত্রে একটা বিরাট খারাপ হচ্ছে। তারপরে তুমি বলছো অশিক্ষিতের হাতে যদি ক্ষমতা চলে আসে, অশিক্ষিতের হাতে ক্ষমতা এলে যা হয়, এই সোশ্যাল মিডিয়াগুলো ঠিক তাই। এবার আমার এই কথা শুনে যে আমাকে নিয়ে বা আমার চরিত্র নিয়ে যে সমালোচনা করতে চায় করতে পারে, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি ব্যক্তিগতভাবে একটি ছবি রিলিজ করেছে যেটা এর আগে আমি যাদের থেকে সেটা নিয়ে কিছু ভালো খবর পেয়েছি যে আমার চরিত্রটা এরকম হয়েছিল বা এরকম হতে পারতো বা এরকম হয়েছে, ভালোই হয়েছে, মন্দ হয়নি, আমি তাই সেটা নিয়ে অত্যন্ত খুশি এবং অত্যন্ত কনফিডেন্ট। আমি তাদের নামগুলো মেনশন নাই করলাম। আচ্ছা, এই যে সমালোচনার কথা বললে, সে জায়গা থেকেই আরেকবার ইন্দ্রনীলদা তোমার কাছে আসি। তোমাদের 3 জনের চরিত্র এবং যেভাবে তোমাদের প্রেজেন্ট করা হয়েছে একদম নতুনভাবে, অ্যাজ ইন বর্তমান সমাজের সঙ্গে, তাদের কম্পিউটারের ইউজ আছে, মোবাইলের ইউজ আছে, এই সমস্ত কিছুকে নিয়ে যেমন কথা হচ্ছে, তার পাশাপাশি তোমাদের লুক নিয়ে প্রচুর কথা এসেছে। সবার আগে কমেন্ট গেছে তোমার দিকে, ফেলুদাকে কেন লাল প্যান্টে দেখলাম, তার উচ্চারণ এখনো ঠিক, ফেলুদার উচ্চারণ কীরকমভাবে এরকম আদো আদো হতে পারে, এই যা দেখে নিলাম তারপরে আর কোনোদিন দেখবো না, এই কথাগুলো পরপর এসেছে। অ্যাট দ্য সেম টাইম দেখা গেছে যে এইগুলো থেকেই কিন্তু তোমাদের ভিউটা দেখছিলাম মানে ট্রেলারে, এই মুহূর্তে মনে হয় 3 লাখ বা 2.5 লাখ মোটামুটি ভিউ আছে। এই যে কমেন্টগুলোকে তুমি কিভাবে দেখো, মানে তুমি তো বলে তুমি দেখোই না, বাট ডাজ ইট এফেক্ট যখন তুমি আমাকে কেন বলছো এই কমেন্টগুলো, আমি সেটা জানতে চাই আগে। মানে তোমার ইন্টারভিউর কন্টেন্টটা তো সোশ্যাল মিডিয়ার কমেন্ট হতে পারে না, যেহেতু এই প্রশ্নগুলো বারংবার এসেছে এবং সেটা তো তুমি জিজ্ঞেস করোনি, সেটা লোকেরা জিজ্ঞেস করে, সেটা তোমার প্রশ্ন হতে পারে না, তুমি কেন জিজ্ঞেস করছো সেগুলো আমাকে? যেটা আমি বলছি যে আমি অ্যাভয়েড করি, আমি পড়ি না, সেটা তুমি আমাকে বলছো, তো তুমি ওইটার ভেতরে হ্যাঁ কেন দেবো ওটাকে পাত্তা? আমি তোমাকে একটা কথা বলি, আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো এই, আজকে যে ক্রিটিসিজমটা হয় সেটা কি আগে হতো না? সেটা আগেও হতো, বেনুদের টাইমে হতো, সৌমিত্র চ্যাটার্জির টাইমে হতো, অমিতাভ বচ্চনের টাইমে হতো। ওরা কেন এফেক্টেড হয়নি? কারণ ওরা শুনতে পারে, কারণ ওদের না, নট কনস্ট্রাকটিভ, ইভেন ডিস্ট্রাকটিভ কমেন্টস আর মেড, দে নেভার রিচড দ্য অ্যাক্টর বিকজ দেয়ার ওয়াজ নো সোশ্যাল মিডিয়া। গালাগাল তো তখনও দেওয়া হতো, হ্যাঁ এই কিছু হয়নি, পারেনি, ডেফিনেটলি হতো। আমরাও তো দিই, বাড়িতে বসে বসে একটা আড্ডার সময় মদ খেতে খেতে আমরা বলি কিছু হয়নি ফালতু, কিন্তু আমরা ওই অ্যাক্টরটাকে গিয়ে বলছি না বা অ্যাক্টরের এর মধ্যে টাইপ করে দিচ্ছি না, ঠিক আছে? তো অ্যাক্টরের কাছে পৌঁছচ্ছিল না, এর জন্য ওরা শোনেনি, জানেনি।
আমি না ওই এরাটাতে ফিরে যেতে চাই, এর জন্য আমি না কমেন্টস পড়ি না, আমার কাছে পৌঁছতে দেবো না ওটা, এই নোংরামোটা না আমি আমার কাছে পৌঁছতে দেবো না। তোমাদের নোংরামোটা তোমরা এত প্রজেক্ট করতে চাইছো, কিন্তু আমি আমাকে প্রজেক্ট করবো, আমি এটা নিতেই রাজি না, এর জন্য আমি জানতেই চাই না, শুনতেই চাই না। তার থেকে বরং তোমরা হায়দ্রাবাদে যেরকম ঘুরেছো, সেই যে মানে হায়দ্রাবাদে যেরকম মানে ওইটা মধ্যে কেন চেন্নাই, হ্যাঁ চেন্নাইতে, হ্যাঁ এবারে বলো তো, চেন্নাইতে আমরা দেখলাম তোমরা প্রচন্ড গরমে শুটিং করেছো এবং সেটা সত্যজিৎ রায়েরও অত্যন্ত পছন্দের একটা জায়গা ছিল। তো সত্যজিৎ রায়ের চোখে দেখা চেন্নাই এক ধরনের, আর তার সঙ্গে যখন সন্দীপ রায়, তখন কিরকম ভাবে দেখলে চেন্নাইটা, মানে চেন্নাই হয়তো এর আগেও তোমরা ঘুরেছি, এই ঘোরাটা কিরকম ছিল? একটা কথা ছিল যে গল্পের মধ্যে যেভাবে ডিসক্রাইব করা আছে, আমাদের আজকাল এইটা প্রবলেম হয় সব জায়গাতেই, গল্পে যেরকম ডিসক্রাইব করা আছে সেই সব জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো বাবুদাও বলে যে এখন ওখানে গিয়ে সেম চেন্নাই বা সেম পুরীটা হয় না, এবং খুঁজে খুঁজে দেখাতে হয় যে কোন জায়গাটা দেখানো যাবে, মানে কারণ অনেকটা বদলে গেছে, অনেক ডিসক্রিপশন আছে যেটা নেই, হয়তো একটা বিল্ডিংয়ের ডিসক্রিপশন বিল্ডিংটাই নেই, এরকম আছে। কিন্তু চেন্নাইতে আমাদের অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখেছি, মানে আমি মহাবালিপুরম ইন্টারেস্টিং, ওটার আর্কিটেকচারটা খুবই ইন্টারেস্টিং। আমি এর আগে কোনোদিন মানে এই স্নেক পার্ক দেখিনি, আমি স্নেক পার্ক দেখে খুব আমি এক্সাইটেড হয়েছি, আর আমরা থ্যাঙ্কফুলি আমাদের সামনে 2-3টে সাপ পারফর্মও করেছে, তাই না? কি পারফর্ম করেছে? এই ছবল ডবল তুই এরকম করেছে, মেরেছে, এটা সব হয়েছে, আমরা ভিডিও শুট করেছি সেটা। ফেলুদা ক্যারেক্টারটার জন্য শুনছিলাম তোমাদের একটা ইন্টারভিউ পড়ছিলাম, যেখানে তুমি নিজে অ্যাপ্রোচ করেছিলে যে আমি ফেলুদা হতে চাই, এবং সেই ক্যারেক্টারটা মানে যেহেতু তোমার অনেক তোমার টু ডু লিস্টে ছিল, তো তুমি কি কি অ্যাড করলে এই চরিত্রটার সঙ্গে? আমার মনে হয় ফেলুদা যে লেখা ক্যারেক্টারটা আছে না, ওইটার মধ্যে এত কিছু আছে, সেটার মধ্যে পাকামো করে আমার আর কিছু অ্যাড করার দরকার নেই। আমি যদি ওইটাই হয়ে উঠতে পারি, ওইটাই যদি মেনটেন করতে পারি বা ওটা ছুঁতে পারি কোনোভাবে, দ্যাট উইল বি ইনাফ, দ্যাট উইল বি আ জব ওয়েল ডান। সো আমি না সেইটাই চেষ্টা করেছি, আমি ওখানে কতটা পৌঁছতে পারছি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা ওইটাই করা হয়েছে যে বাবুদা মানে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার কত কাছে পৌঁছতে পারবো, বাবুদা আমাকে বলো কিভাবে যাব, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, কিন্তু তুমি বলে দিও আমাকে যেখানে ভুল হয়। এটা ছাড়া আমি আর কিছু, মানে আমার মনে হয় ফেলুদা বাই ইটসেলফ ইজ এ ব্রিলিয়েন্টলি রিটেন ক্যারেক্টার, কম্প্রিহেন্সিভলি রিটেন ক্যারেক্টার, অ্যাজ সাচ হ্যাজ ইমেন্স স্টাইল, কারিজমা, স্মার্টনেস। ওইটার মধ্যে যদি আমি আরও কিছু বেশি অ্যাড করতে যাই না, তো ওটা মানে বিয়েতে সব গয়না পরে চলে এসছে এরকম মনে হয়। কিছু বলুন স্যার। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, এখন করার সময়। ফেলুদাকে আমরা যেভাবে দেখেছি সেই জায়গা থেকে মডার্ন অ্যাডাপ্টেশন, তোমার মেন্টাল ব্রেনস্টর্মিংটা জানতে চাইছি। না দেখো, ফেলুদা গল্পটা তো আমরা অরিজিনাল গল্পটা দেখাচ্ছি, সেটা স্টেজড ইন টুডেজ টাইমস। সো টুডেজ টাইমসে কি হয়, কয়েকটা জিনিস যেরকম ফোনের কথা হয়েছে বা ইন্টারনেটের মেনশন আছে বা ইউজ আছে, সেগুলো তো ঢুকেই যাবে, না হলে তুমি নতুন টাইমটাকে রেলিভেন্টই করতে পারবে না, মানে রিলেটেবলি করতে পারবে না। তাছাড়া আমি তো এই যুগের মানুষ, সো আমি তো I am contemporary by my behavior. Yes. So my behavior will never be like Soumitra Chatterjee's behavior. Although he played Feluda, I played Feluda. Although he also tried to reach Feluda as much as possible, I am trying to reach Feluda as much as possible. But we are individuals of different era. So his behavior pattern and my behavior pattern will be different. My speech pattern will be different. My mannerisms, hata chala, সব কিছু different হবে because of the times. So it is as such contemporarized by casting an actor of this generation. So I think that is contemporary enough. ওটার মধ্যে আর কিছু contemporary করার তো কিছু দরকার নেই, আমি এমনিতে তো contemporary. So ওইটা আমার মনে হয় that it takes care of itself. তো মিলেমিশে ফেলুদা বলা যেতে পারে তোমার ক্ষেত্রে। মিলেমিশে ফেলুদা। কিন্তু মিলেমিশে আমরা যে জিনিসটা করবো এখন তোমাদের সবার সঙ্গে, সেটা হলো আমাদের কাছে যে ছোট ছোট ছবি আছে, এবং ছবিগুলো আমরা যতটা পেরেছি রহস্যময় রাখার চেষ্টা করেছি, এবং তোমাদের নয়ন দিয়ে সেই রহস্যটা সলভ করে বলতে হবে এটা কার ছবি আছে। এটা চশমা আছে শুধু, ভীষণ ডিফিকাল্ট। এটা বেনুদা হতে পারে। দেখো তুমি নিজে খুলে দেখে নাও। মানে এটা ভীষণ ডিফিকাল্ট ছিল, চশমা খুব কঠিন ছিল, ইয়াং টাইমে বোঝা যাচ্ছে না। তোমাদের নয়নের রহস্য নেই সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা রহস্য, চশমা বললাম এটা। হ্যাঁ দেবদা। ওফ, না এটা আমি সাইড থেকে দেখি। কিভাবে বুঝছো বলো তো? আমি এত বুদ্ধি করে কত তুমি জানো না তো, ও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকবার নিচে ক্যাপশন দেয় এমনি, তাহলে ও দেবদাকে চিনবে? আরে না, আমার দেবদাকে ভালো লাগে। ও আচ্ছা, ওই জন্যই। আর আমি শিওর এটা সবাই পারবে, তা আমি আরেকবার মুড়ে দিই দেখি। আরো রহস্যময় করলাম, তোমরা খুব ইজিলি পাচ্ছ। নাও আচ্ছা, এটা
আমি তাও পারবো। এটা মানুষ বলবো সেটা কোয়েল দি। আচ্ছা প্রত্যেকে বলুন। হ্যাঁ হ্যাঁ হাসিটা বলে দেবে। আমার কিছু বলার নেই তো, এটুকুনি বোঝা গুড যাচ্ছে। ভেরি গুড। না আমি শুনতে চাই সাবাস তপসি। সাবাস Good তপসি না। বলে দাও। সাবাস তো সাবাস তো সাবাস তপসি সাবাস। তাহলে যেটুকুনি বোঝা গেল এই তিনজনের মনের ভেতর রহস্য থাকলেও থাকতে পারে, কিন্তু নয়নে খুব বেশি রহস্য নেই, বরং নয়ন দিয়ে তারা রহস্য ভেদের জন্যই আগ্রহী। আর সেই ভেদ করতে তারা কতটা সক্ষম হলো, কতটা মন জয় করলো আপনাদের, সেটা তো তখন জানতে পারবো যখন আপনারা হলে গিয়ে নয়ন রহস্য দেখবেন। কিন্তু তারও আগে আরো একবার তোমরা যদি একটু সবাইকে নিমন্ত্রণ করো। তুমি ভোটের মতোই করো, বলো। ভোটের মতন হ্যাঁ। আগামী 10ই মে আমাদের সিনেমা ফেলুদা নয়ন রহস্য আসছে আপনাদের কাছের সিনেমা হলে। সো প্লিজ, গরমের ছুটিও পড়ে যাচ্ছে, আপনারা বাচ্চাদের নিয়ে এবং আপনারাও, কারণ ফেলুদা 8 থেকে 80 সবার দেখার মতন একটা ইমোশনের জায়গা। তো প্লিজ নয়ন রহস্য দেখতে যান। আফটার হত্যাপুরি উইদিন আ ইয়ার আমাদের নয়ন রহস্য রিলিজ করছে। আমরা খুব এক্সাইটেড, কারণ খুব ভালো করে জমজমাটভাবে আমরা সবাই মিলে কাজ করেছি এবং এখানে এতগুলো ক্যারেক্টার্স রয়েছে, গল্পটা এত ভালো, যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। সো সব মিলে একটা জমজমাট ব্যাপার রয়েছে। সো গরমের ছুটিতে মজা করতে হলে এসিতে গিয়ে থিয়েটারের মধ্যে বসে আরাম করে নয়ন রহস্য দেখুন। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।